যারা মুসলমান, এবার তাদেরকে বলবো, আমার বোনদের, আমার ভাইদেরকে বলবো, আপনারা ওযু করে আপনারা আল্লাহর হস্তে কোরআনে শাসন হয় সেখানে আপনাদের সমর্থন, ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। দয়া করে আপনারা আমার সাথে, আমি এই বায়াত আপনাদের পড়াচ্ছি। বাংলাদেশের ৯৭ বছর ৯ মাস, আজ ২৯ দিন আমার বয়স। আমি জাতিকে এই নির্দেশ দিচ্ছি, তোমরা যারা মুসলমান তারা সামনে নির্বাচনে আল্লাহর কোরআন দেশে আসো। আপনারা চান? জোরে একটু আওয়াজ দেন, যেরকম চান হাত উঠান, নারে তাকবীর। দেশ প্রবাসী যারা আছেন দেখুন, আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সামনে নির্বাচনে যেন কোরআন প্রতি অর্থাৎ কোরআনের শাসন হয়, আকিমুদ্দিন, আল্লাহ যেন দিনকে কায়েম করে, যেরকম আমিন। অন্য ধর্ম অবলম্ব ভাইদেরকেও আমি আপনাদের সমর্থন চাই, এই জন্য যে আপনারা সুখী থাকতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাহানের প্রেসিডেন্ট যখন হলেন, তখন মক্কা মদিনার যত ইহুদি ছিল তারাও সুখী বসবাস করেছে। এই জন্য অন্য ধর্ম অবলম্ব ভাইদেরকেও বলি, আপনারাও ইসলামকে সমর্থন জানাবেন। ইসলাম মানে শান্তি, যেরকম ইসলাম মানে, আপনারা দেখছেন দেশে এই 52 বছরের মধ্যে যারাই গেছে তারা লুটপাট করে নিজের আপন আপন ঠিকানা, শুধু নয়, আমি একজন বীর উত্তম, আমার সামনে কথা বলা কঠিন আছে, এই দিয়ে টানিয়ে দেশটা স্বাধীন করেছি। আমি জানি না এ দেশে এত চোর, ওরে চোর, হ্যাঁ, إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته كسي فبصرت به عن جنب وهم لا يشعرون. আল্লাহর দ্বীন জমিনে আমার সঙ্গে বাংলাদেশে যারা 11টা সেক্টর ছিল, এই 11 সেক্টর যারা করেছে, আমি স্মরণ করছি আমার আল্লাহকে, আমার রাসূল, সাহাবা, মুমিন মুমিনাতদের আমি স্মরণ করছি, দোয়া করছি তাদের জন্য। প্রথম নম্বর সেক্টর কমান্ড সেক্টরে মেজর জিয়াউর রহমান, 1 নম্বর সেক্টর রফিকুল ইসলামও ছিলেন, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর চিত্তরঞ্জন দত্ত, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী আমার স্যার, 9 নম্বর এম এ জলিল আমার অত্যন্ত স্নেহের আমার আত্মীয়, আমার ওর মাকে আমি খালা বলে ডাকতাম। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর কর্নেল আবু তাহের, এ সহ যত মুক্তিযোদ্ধারা এদেশ থেকে মৃত্যুবরণ করেছে মুসলিম সন্তানরা, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, জোরে বলেন আমিন। এর যারা হাত উঠান জোরে বলেন আমিন। একজন মুসলমানের জন্য দোয়া করতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলিম শরীফ পড়াছিলাম কয়েকদিন আগে, আমার তো চাকরি নাই, মাঝে মাঝে বসলে আমার ছেলে প্রিন্সিপাল কামেল মাদ্রাসা, তো বলছে আব্বা, আব্বা রে, মানে কি আব্বা, কি বলছে, আব্বা আপনি জান্নাতুল বাকিতে আপনি দোয়া করতেছেন, তা আমাদের দেশের কিছু নরপিছেসরা ওইদিকে পড়তে যায়, তো এ ঠিক ঠিকানা নাই, আমি দোয়া করতেছি, তো বলছেন হুজুর এটা বিদআত। আমি তাই নাকি? মুসলিম শরীফ এদি দেখেন,
2125 নম্বর হাদিস। হাদিসে এসেছে ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2125। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, তিনবার হাত উঠিয়ে দোয়া করেছেন। ফাতাল আল কিয়াম সুম্মা, এই কথা বলিস না, আস্তে আস্তে কথা বল। সুম্মা ইয়ারফা সুম্মা রাফা ইয়াদাইহি ইয়ারফানা সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। হুজুর কবরের কাছে জান্নাতুল বাকি নাম শুনছেন না? একটু হাত উঠান তো। আপনারা যারা মদিনায় গেছেন, জান্নাতুল বাকি আছে না মসজিদে নববীর পূর্ব পাশে? হুজুর সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, তিনবার হাত উঠে মোনাজাত করছে। এটা হাত উঠান। কয়বার? আমাদের দেশের কিছু শয়তানরা, আমি মদিনা ইউনিভার্সিটি থেকে আসছি, ওখান থেকে, এরপর বলছো হুজুরে বিদআত। আমি ওদের বললাম দেখো এটা মুসলিম শরীফ। তখন একজন বলছে হ্যাঁ ঠিকই তো রে, হুজুর যা বলছে এটাই তো ঠিক। নামাজের কবরস্থানে যায়া হুজুর নিজেই দীর্ঘ সময় ফাতাল আল কিয়াম, লম্বা চওড়া ওক্ত অনেক সময় নিয়ে উনি রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, উনি তিনবার হাত উঠেছে। যেরকম কয়বার? অন্য রায়াতে আছে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুরের মার কবরের কাছে দীর্ঘ সময় হাত উঠাইয়া মদিনা শরীফ থেকে খয়বার যাওয়ার রাস্তায় আবওয়া একটা পল্লী, সেখানে একটু কমা সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, তিনবার দোয়া করলেন। আবার হুজুরের মার কবর বাকি অর্থাৎ আবওয়া পল্লীতে, জায়গাটার নাম কি? আবওয়া। একটু জোরে বলুন নামটা কি? আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে, দীর্ঘ এট এ টাইম 1-2 বছর নয়, দীর্ঘ 18টি বছর মদিনায় চাকরি করেছে। হ্যাঁ, এরা হাদিস জানে না, এরা হাদিস জানে না। হাদিস পড়ো, চ্যালেঞ্জ করলাম যদি এটা না থাকে হাদিসটা, আমার ঢাকার 2টি বাড়ি আমি দিয়ে দেব, আর আমি প্রতি মাসে যে মুক্তিযোদ্ধা ভাতা পাই আমি সেটা দিয়ে দেব। তাদেরকে বলি তোমরা লেখাপড়া শেখো বাবা, একে অপরে লেখাপড়া তো একই জানো না। আমাদের দেশের এক জাহেল সেদিনকে বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কথা কোথাও নাই। কত বড় শয়তান, কত বড় শয়তান। আমি বলছি ইসলামী রাষ্ট্র হলে এদেরকে শরিয়াত অনুযায়ী এদেরকে বিচার করা হবে। এদেরকে আমি ছাড়বো না, এদেরকে আমি ছাড়বো না। এদেশ এই দিয়ে স্বাধীন করেছে, ছাড়া হবে না। আমি বলি এ মূর্খ বক্তা, তুমি হাদিস পড়ো নাই? হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন আসর এবং ফজর ঠান্ডার সময় যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। উলামা ভাইরা নোট করে নেন, মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার সময় যারা নামাজ পড়বে আমার হাবিব বলেছেন, আমার রাসূল বলেছেন তারা জান্নাতি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার আমাদের দেশের মুনবিরা এই দুরুদ ইব্রাহিম বলে, দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই। অধ্যায়টা হলো আমার নবী। এটা 86 পৃষ্ঠা মিশকাতের মূল আরবি নুকসা, আর বুখারী জলদে সানির মধ্যে দাওয়াত অধ্যায়ের মধ্যে এসেছে। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, অধ্যায় নাম হলো বাবুস সালাতি। আপনারা যারা তারকিব ভালো জানেন, বাবুস সালাতি আলান নবী, আল্লাহর মেজর, বাবুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি হুজুরকে জিজ্ঞেস করছে কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? দুরূদ তো 65 প্রকার। পৃথিবীতে দুরূদ কত প্রকার? 65। হাত উঠান।
একটা দুরূদের উপরে ইব্রাহিমের নাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে রাখা হয়েছে। কাইফা নুসাল্লিমু আলাইকা, হুজুরকে জিজ্ঞেস করছে কিভাবে দুরূদ পড়বো। হুজুর বলেন কুলু, জোরে বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই নাম দুটি কার? আল্লাহর নবী নামে। একটু হাত উঠান। আপনারা যারা মুসলমান তারা বলবেন, অমুসলিম কাফের মুশরিকরা বলবে না। যেরকম এই দুরূদ কার? আল্লাহর নবীর নাম। এই নবীর নাম দুরূদের নাম। এই আমাদের দেশের এই অশিক্ষিত মৌলবীরা বলছে ভাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। দুরূদ ইব্রাহিমের তো কোনো গোষ্ঠী নাই রে মূর্খ জাতেরা। যদি দেখাইতে পারি 2 কোটি টাকা দেব। এই মূর্খরা, আমাদের দেশে, আমার গোপালগঞ্জ জেলা আমার বাড়ি, আমাদের দেশের মেয়েরা বলে ভাত খাবেন স্বামীর গীত গাইবেন কাহার। এর মাঝখানে একটা প্যাচ আছে, এটা আপনারা বলে নেবেন। আমি পীর মানুষ, আমি তা বলতে পারছি না। কত বড় মূর্খ জাত। এমন নবীরা জীবন বেড়ে মানুষকে মিথ্যা কথা আর কতদিন বলবি। বাবু সালাতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নামে দুরূদ। আর আমরা পড়ি আল্লাহুম্মা। আপনারা যারা নামাজ পড়েন আহলে হাদিস, হানাফি, মালিকি, তাবলিগি, তারপর পীরপন্থী, জাকান্নাইক ভি, তারপর ভান্ডারি ভি, সমস্ত লোকরে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একটু পড়েন, ঠোঁট পড়ে। বিরোধিতা করলে যেন আল্লাহ মুখ ফসাই দেয়। জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা আমার হুজুরের নাম না? সেই হুজুরের নাম তো তোর ইব্রাহিম কলিকা। ইব্রাহিমই পরে আনছে কিভাবে? কামা কাফার মিসলিয়া মাই মাউসুলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম কি যেমন যেন তুমি শান্তি দিয়েছিলে, কিন্তু আউয়াল কার? মান নবীর নামে কোনদিন বললো না দুরূদ মুহাম্মাদি। এরকম ব্যাকসাইয়ে দাঁড়ায় বলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। এইগুলো ধরে মাথায়, এইগুলোরে পাবনা মেন্টালি ভর্তি করা দরকার। এই পাগল ছাগল গুলো ইসলামী স্টেট হলে কারা কি ভুল করতেছে ওদেরকে আইনা ওদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে। গেল একটা। এইবার আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মেরাজে আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়াউ আহয়াউন, নবীরা জীবিত। যেরকম নবীরা জীবিত, একটু যেরকম আল্লাহ আম্বিয়াউ আহয়াউন, নবীরা জীবিত। ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। আল্লাহু আকবার। একটা মরা লোক কেমনে নামাজ পড়ে? এটা কথা কর লাগা। হাদিস কইছি, দেখেছেন মুসনাদ আহমদ। আমি মুহাদ্দিস, আমি বাউল বক্তা না। আবার রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ বলছে আবু জেহেল হাজী ছিল। আবু লাহাব হাজী ছিল, মুসলমান ছিল। আমি বলি এটারে ধরিও যেমন বাপ তেমন বেটা। আপনারা বলেন আবু জেহেল মুসলমান, একটু জোরে কন। হাজী এইগুলো ঠিক। আবার বলছে হিন্দুদের টাকা দিয়া কাবা শরীফ বানাইছে। ঠিক ঠিক। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আল্লাহ বলেন নিশ্চয়, ইন্না নিশ্চয়, আউয়াল প্রথম, উযিয়া মাঝি মজুলিস ছিল, আমি তৈরি করেছি, বানিয়েছি বিবাক্কাতা মুবারাকান, এই কাবা শরীফকে মানুষের জন্য, হিদায়াতের জন্য। তো হিন্দুদের টাকা আল্লাহর অভাব পড়ছে নাকি? এটা হাত উঠা, হাত যে উঠাবেন আল্লাহ জন্য হাতে করুণা দেয়, হাত উঠা জোরে। আল্লাহর কি কোনো অভাব আছে?
তাহলে কাবা শরীফ হিন্দুদের টাকা দিয়ে বানাইছে, এটা কি ঠিক? আমি তাদেরকে বলবো দয়া করে তওবাটা পড়ে নাও। আমি হাদিস থেকে বলছি, যদি হাদিসের বাইরে বলি আপনারা জবাব দেন। আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হুজুর বলছেন আম্বিয়া আলাইহিস সালামরা কবরে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইটা রাওয়াত আছে। আন সুফিয়ান বর্ণনা করেন আন্নাহু রাআল কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। হুজুর বলেন তোমরা কবরকে উটির কুসির মতন বানায়ো। উটির একটু পিঠ উঁচু না, এইরকম ভাবে তোমরা কবর বানায়ো। আর ইহুদিদের কবরগুলো ওই সময় ছিল, হুজুর বলছেন তোমরা মদিনার সব বড় কবর ইহুদিদের কবর ভেঙে দাও। কিন্তু আমাদের দেশের কিছুদিন আগে দেখলাম আবার দেওবন্দের এক ওই যে কাজী অর্থাৎ গাজীপুরের ইমাম হেলা পড়াইতে যাইয়া একজন মহিলাকে সিঁড়ির ভিতরে জেনা করছে। আমি বলছি এই বলদে গুণ আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রথম মাসে আমি বিচার বিভাগে কিভাবে বিচার বিভাগ করবে এর উপর আমি একটা কনস্টিটিউশন লিখেছি। এই বইটার পৃষ্ঠা 359 পৃষ্ঠা ইংরেজিতে। আপনারা আমার অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ নিতে পারেন, বিনি পয়সা কোনো টাকা লাগবে না, তবে আপনার হোয়াটসঅ্যাপ টাকা লাগবে। আল্লাহর দ্বীন কোরআন দিয়ে চলবে কি করে, এইগুলোর উপর আমি দীর্ঘদিন মদিনা বসে অনেক বছর আগে 2 রাকাত নামাজ পড়েছি। হুদুদ, কিসাস, দিয়াত, তাজির, এটা হলো শরীয়তের বিচার বিভাগ। এইগুলো কোরআনে যত আয়াত আছে এবং সিয়াসত ছাড়া আরো 60 খান হাদিস আছে। যারা কোন আল্লাহু আকবার। আমার দেশের মৌলবীর 6 কিতাব পড়ে মুহাদ্দিস লেখে, আমি লজ্জায় আর বাঁচি না। এই 6 খান কিতাব একজন মুহাদ্দিসের বাড়িও আরবে না। ইমাম বুখারীর বাড়ি পারস্যে বুখারা, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এর একজন মুহাদ্দিসের বাড়িও আরবে না। এছাড়া যারা 60 খান হাদিস যদি কোনো মৌলবী আমার সামনে এখন পড়তে পারে আমি 1 লাখ টাকা দেব। এই 6 খান ছাড়া খালি নাম বলবি, একটা হাদিস বলা লাগবে না। এগুলো জানে না, এইগুলোর কয় মুহাদ্দিস। এই জন্যই তো দেশটা ধ্বংস হলো। আর কাইটা বিদাত ওটা বিদাত। এই তুই যে ইমামতি করিস মসজিদের চারপাশে, সব বাড়ি বাড়ি মাসে খাও, এটাও তো বিদাত। তুই মসজিদের যে বেতন নিস এটাও বিদাত। তুই যে আযান দিস মসজিদে এটাও বিদাত। তুই যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ পড়াস এটাও বিদাত। রাসূলের জামানায় বুখারী ছিল না। হাত উঠান, হাত যে উঠবে না আল্লাহর দুশমন। রাসূলের জামানায় বুখারী ছিল। ইমাম বুখারীর জন্ম হয় 194 হিজরিতে, আর বুখারী শরীফ লেখে 200 হিজরির পরে। তো 200 হিজরির মধ্যে কোন হাদিস আছে সেই নামগুলো বল। কথায় কথায় বিদাত, এগুলোকে জুতো দিয়ে পিটানো দরকার। ডক্টর নজরুল আসছে, তোর বাড়ি যাই আমি হাদিস দেখাবো, ভয় লাগে? তোর বাড়ি যাই আমি দেবো। বদমাইশ কোথাকার, এত বিদাত। হুজুর বলছেন যে বিদাতের দ্বারা ইসলামের ক্ষতি হয় না, এই বিদাতের যদি ভালো কাজ হয় তুমি নেকি বাবা। কথায় কথায় বিদাত। তুমি কোরআনের জের জবর পড়ো, রাসূলের জামানার জের জবর ছিল না। জের জবর দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। আপনারা একটু জোরে বলেন আলেম। হাজ্জাজ বিন, হাত উঠান জনগণ, হাজ্জাজ বিন কে তার জের জবর তুমি পড়ো কার? এই হাজ্জাজ বিন
হাজ্জাজ বিন ইউসুফ এত বড় বাজে লোক ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে হযরতে আসমা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকার 10 বছরের বড়, তার ছেলে মদিনায় সর্বপ্রথম যে সন্তান হিজরতকারিনী মহিলাদের মধ্যে সর্বপ্রথম আবু বকরের মেয়ের বাচ্চা হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কাবা শরীফ টুকরো টুকরো করে বাস্তায় ঝুলাইছিল। সেই লোকটা জের জবর বানাইছে, সেই লোক মানুষকে কোরআন পড়ার জন্য, সেটা পরিষ্কার, এটা বেদাত। তুমি নুরুল আনোয়ার, তুমি কুদুরি, কাফিয়া, যত কিতাব আছে সব কিতাব পড়া বেদাত। আমি মুহাদ্দিস মানুষ, আমি হুটকে মৌলবী না। আয় আয় এই শয়তানগুলো দেশটাকে শেষ করে ফেলেছে। যদি মুনাজাত না করো তারে ঘাড় ধরে বসাই দাও। এবার হাদিস শুনেন, নামাজের পরে দোয়া করো নাই, হুজুর বলছে ঘাড় ধরে বসাই দাও। হাদিসটা আমি এক্ষুনি জাতির উদ্দেশ্যে বাইর করছি। মিশকাতুল মাসাবি নাম শুনছেন? যেরকম নাম শুনেন নাই, মিশকাতুল মাসাবি, এই হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর, মূল পৃষ্ঠা 89 পৃষ্ঠা, আল ফাসল সালেস, হাদিস নম্বর 1007। এই হাদিস নম্বর আবু দাউদের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছে, হযরত ওমর ইমামতি করতেছে হুজুর পিছনে। এবার দেখে নামাজের পরে দোয়া না করে আর কি অন্য নামাজে নিয়ত করছে। হুজুর বলেন ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলিক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব, রাওয়াহুল আবু দাউদ। আমার কথা বুঝেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার পরে দেখবেন আমাদের দেশে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এখন তো নামাজের পরে মোনাজাত উঠাই দিয়েছে মৌলবীরা, নেই না? তো তো ওই নামাজের পরে সালাম ফিরিয়ে কোনো দোয়া কালাম না পড়িয়ে এই নিয়ত করছে কেবল, আর যাবা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ঘাড় ধরে বলছে ভাই, এরপরে সাকি দিয়েছে ফাওয়াসাবা ইলাইহি উমর। মিশকাত শরীফ নিয়ে এসেন, যদি না থাকে এখনই আমার জিহ্বা কেটে ফেলবো। ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা, বস পাকড় করতে हैं ফাখাযা বিমানকাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস। এরপরে বলছে তুই ভাষাটা শুনেন, ভাষাটা শুনছেন? হযরত ওমর ঘাড় ধরে ছাকনি দিয়া বলছে তুই বয়। এরপরে হুজুর বলতেছে পূর্বের জামানা লোকেরা এই দোয়া না করেই ধ্বংস হয়ে গেছে। কথা কয় না কেন? আল্লাহ তখন আয়াত নাযিল করেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর কাছে মগ্ন হয়ে যাও। হাত উঠান, হাত উঠান। কয় মুনাজাত করা দলিল পাই নাই, দূর শালা রাম ছাগলের জাত। এইদিক তাকা। আপনারা রফুল আদান করবেন, আপত্তি নাই, রফাইদানেরও হাদিস আছে, আর রফুল আদান না করারও 2 রকম হাদিস আছে। আমি রফাইদান ভাইদেরকে বলি, আপনারা যখন হাত উঠাবেন কোন পর্যন্ত উঠাবেন? হাদিস শরীফের মধ্যে আসছে মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাত, সেখানে আসছে এই যে তাকাই দেখেন, ইরফাউ ইলা, যেরকম ইরফাউ ইলা শাহমাতি উযুনাইহি। হুজুর বলছেন তোমরা যখন রফাই দান করবা তোমাদের হাত হাত বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, উজুন মানে কান, শাহবাতুন মানে কি কানের লতি। কথা বলিস না বেটা, এই নরমটা, এইটার আরবি গোটা 140টা অঙ্গ মিলে আরবি আছে। আমি চ্যালেঞ্জ করেছিলাম, এই বেটা বসি না গা, আমি চিটাগাং বলছিলাম যে কান উজুন মানে কান, এর 140টা অংশ আছে, 100 বাদ দিলাম, 40টা অঙ্গর নাম আরবিতে, বাংলা, ইংরেজিতে বলতে পারলে আমি আপাতত 50,000 টাকা দেব।
এই কানের যে অংশগুলো আছে, যেমন এই নরমটার নাম আরবিতে শাহমাতুন। আপনারা উলামা কেরাম আছেন মাদ্রাসা পড়ে করতে পারেন না, এইটার নাম কি? শাহমা, শাহমাতুন। অর্থাৎ তুমি যখন রফাই দান করবে, রফাই দানে হাদিস আছে আলহামদুলিল্লাহ, করবেন আপত্তি নাই, কিন্তু রফুল এদাই যখন করবে তখন কানের লতি পর্যন্ত উঠবে, তা না করে এরকম করো, নামাজ শেষ, নামাজ বাতিল। মদিনায় হাদিস পড়াইছি, লেখাপড়া না জানলে মদিনায় হাদিস পড়ানো সহজ নয়। আমি বলি আবু জাহেল এইগুলো না জানিয়েই তো বলছে। আবু জাহেল হাজি মুসলমান, জনগণ নাউজুবিল্লাহ, মিথ্যা এই কথা বলা একজন মূর্খর মুখ দিয়ে ছাড়াই কথা বের হয় না। আমি তো দলিল দিলাম, আমি যে হাদিসটা বলছি, হাত কোন জায়গা উঠাবা, এই হাদিসটা মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাত 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে হাদিসটা রওয়ায়াত। يوحبت النفس للنبي إن أراد النبي أن يستنكح خالصة لك من دون المؤمنين। বুড়ো হয়ে গেছে, আর কত টানবো? তাও মনে হয় টানটা 14 বছরের মতনই হচ্ছে। خالصة لك من دون المؤمنين। আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? তাহলে হাত উঠাতে হবে কোন পর্যন্ত? এটি কথাও কয় না, কোন পর্যন্ত? কানে লতি পর্যন্ত। আপনারা আহলে হাদিস দাবি করেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, কিন্তু হাদিস যদি না মানে তাহলে কিরকম আহলে হাদিস হলো? এর নগদ মিশকাত শরীফের 76 পৃষ্ঠা মূল আরবি নকশা হিন্দুস্তানের সাপ। এগুলো পড়াশোনা করো না? আর সেই বলে হানাফিরা যদি জান্নাতে যায়, হিন্দুরও যাবে। শত্রুমূলক কথা বলো না ভাই। যদি কোনো ব্যক্তি কে কাফের বলে, সেই ব্যক্তি যদি কাফের না হয়ে মারা যায়, যে ব্যক্তি কাফের বলবে ওই ব্যক্তি কাফের হয়ে মারা যাবে। এগুলো শেখো নাই, এগুলো শেখো নাই, হাদিস তো পড়ো নাই। দেখেন আমাদের দেশে অধিকাংশ বক্তারা এখন পাগড়ি পরে না, যেরকম পড়ে। আর নামাজ যখন পড়ে দেখবেন আমাদের এই হানাফির মধ্যে ঢুয়ে গেছে এই বেসন, যাওয়ার পরে মুফতি আজকে 5-6 বছর দাওরা পড়ে। আমি বলছি তোমরা তো ইমামতি ছাড়া নসিবি তোমাকে কিছু। আমি দারুল উলুম দেওবন্দে একেবারে নিচের থেকে নিয়ে দাওরা পড়ার পরে ইফতা পড়েছে, 2 বছর ইফতা পড়েছে। এরপরে আমার আব্বা আবার জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াইছে। আমি কোনোদিন আজহারি লেখা না, আজহারি লেখা ঠিক না।
মাদানী লেখা ঠিক না, কাসেমি লেখা ঠিক না, এটা সম্পূর্ণ ভুল, এটা অত্যন্ত অবাচক। আপনাদের দেশের কোন ছেলে যদি গাইবান্ধার থেকে ঢাকা পাস করে, এমএ পাস করে, ওই লোক কোনদিন লেখছে লুৎফর রহমান ঢাকি? এ কথা বলিস না কেন? আজকে তো একেবারে কোরআমাইসিন দিয়ে দেব। তুই পল্লী রাজশাহী, তো কোনদিন তো লেখলি না। আর আব্দুর রহমান রাজশাহী, মদিনায় গেছো কয়েকদিন, পড়ছো কি পড়ছো? ওই সামান্য সিলেবাস মদিনায় পড়লি তো ওই সিলেবাস পড়ে। আমি তো ওখানে শিক্ষকতা করেছি। লেখে আল মাদানী। সেদিন এক মাদানী বলছে, তোরে তুই কেন মাদানী লেখে? তুই কি মদিনা বলা? তুই কাসেমে লিখলি, তুই কাসেমে লিখছে, আবুল কাসেম মাদ্রাসা করছে, তা তোর লেখা দরকার কি? এইগুলো মূর্খ। আবার কোন বিশ্ব নবী, বিশ্ব নবী বলা এটা একটা মূর্খ। আল্লাহ নবী শুধু বিশ্ব নবী নয়, সকল আলমের পয়গম্বর। যেরকম আল্লাহু আকবার, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন, জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমায়ে মুলতাহাল, জমায়ে কিল্লাত, চার রকম। যারা এখানে আরবি পড়ান, গ্রামার, জমা কয় প্রকার? চার রকম। এটা হাত উঠান। তাহলে রহমাতাল লিল আলামিন, আলমের বহুবচন আলামিন, শুধু আলম হলে বিশ্ব হতো। এই জন্য আল্লাহর হাবিব সমগ্র, যেরকম সমগ্র আলমের পয়গম্বর। আবার লেখছে কি, আমার নবী উম্মি ছিল মূর্খ। উম্মি মানে মূল, মা থেকে, উম্মুন মানে মা, উম্মুত থেকে মূল আসছে। এই শয়তানরা বলছে আমার নবী মূর্খ। যে মূর্খ বলবে ওর দাঁত যদি ভেঙে দিতে পারেন 1 লাখ টাকা দেব। এই বদমাইশ। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। ওলামারা কথা বলেন না কেন? রাসূল হাদিস পড়ছেন না, হুজুর বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক। একটু হাত উঁচ করা। যারা মুসলমানের জন্ম তারা হাত উঠাবে, যাদের জন্মে সন্দেহ আছে ওরা হাত উঠাবে না। নারায়ে তাকবীর। আমার রাসূল, আমার হাবিব বলেছেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। তো এত আসতে আমার রাসূলকে খাটো করলে, এই মুসলমানের বাচ্চারা জোরে বলবেন, আমার রাসূল বলছেন, ওয়া ইন্নামা বুইস্তু, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। হুজুর বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক। তো হাত উঠান। আমার রাসূল দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক, পণ্ডিত। এটাতে আপনারা খুশি নেবে? খুশি। যারা আমার রাসূলকে মূর্খ বলছে, সাথে সাথে ওর দাঁত একটাও যেন থাকে না, সব ভেঙে দেওয়া। আজকে কোন বাবা আসছে দেখিস নেই? ৯৭ বছর বয়স বা ৬০ বছর বুখারী পড়ায়। আমি দেখছি এদেরকে আর ছেড়ে দেওয়া হবে না। মেয়েদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য। হুজুর বলছেন, ইরফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা হাত এই পর্যন্ত উঠবে। একটু হাত উঠে দেখেন। আর পুরুষরা কোথায়? কানের লতি সওয়া। হুজুর বলছেন, ইরফাউ ইলা ফরফজর, ইরফাউ ইলা শাহমাতি উযুনাইহি। হুজুর কানের নরম জায়গার কথা উল্লেখ করে দিয়েছেন। আর আমাদের দেশের অনেক হানাফির মধ্যে অনেক বাউসসি ইমাম আছে, তারা এরকম করেছে। আমি ওদেরকে আমার হানাফি মাযহাবের থেকে আমি বহিষ্কার ঘোষণা করলাম। এই মূর্খ মৌলবীদেরকে আর আমার দলের মধ্যে আমি রাখতে চাই না। আজ আমি সারা বাংলাদেশ সব আলেম ওলামা মুসলমানদেরকে বায়াত পড়াচ্ছি, যেহেতু আজ থেকে সামনে নির্বাচন আসলে ওযু করে যারা ভোটার আছে, নারী পুরুষ, যদি অসুস্থ হয় তাই নাম করে আল্লাহকে খুশি করার জন্য, যেহেতু ভোট ওযু করে দিতে হবে এর বিধান নাই, কিন্তু পবিত্রতা অবস্থায় সমর্থন করলে আল্লাহ বরকত দান করবে। যেরকম আল্লাহু আকবার। আপনাদের এই হাত
যেন কোরআনের শাসন হয়। পার্লামেন্টে যায় এমন জায়গায় ভোট দেবেন, না হলে অন্য জায়গায় দিলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহর কাছে কাইফাত দিতে হবে। যেরকম হবে না? হ্যাঁ, তোমরা যারা আছে দেখছি এপিট ওপিট, কোন জায়গায় একটা মহিলা ৫-৭ জায়গায় তালাক খাইছে, তারপর চিন্তা করছে যা করলাম একটা তো ভালো করলাম না। إن كادت لتبدي به لولا عربتنا على قلبها لتكون من المؤمنين আল্লাহর কোরআন নাই, হাদিস নাই, কিছু জানে না, কথার বলকে এটা নাই, এইটি কলি বিদাত। বেদাত রাসূল কোন হাদিসকে যায়িফ বলে নেই, এটা মুহাদ্দিসিন کرامরা যায়িফ সহিহ বলেছে। একটা কথা যখন আমরা আমল করি তখন কয় এটা বিদাত। ওই গড়ি সারা বলছে, ওই আলবানি যা বলছে, কে আলবানি কি দলিল নাকি গড়ি সারা? আমিয়া আলবানি বলছে তার কিতাবে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ভাঙিয়ে দেওয়া হতো তাহলে বিশ্বের মানুষ শিরক থেকে বেঁচে যেত। আপনারা মদিনায় গেলে দেখবেন সবুজ গম্বুজ, দেখছেন নাকি? এটা কথা বলেন, এখানে কোন মানুষ মদিনায় যায় নাই তো একটু জোরে কোন, ভয় লাগবে। আমি যে লোক আছি আমার কতর হাত দেওয়া বড় কঠিন। যারা ক্ষমতা যাবে ওর মধ্যে অধিকাংশ আত্মীয় সব, কোন শালা আমাকে জেলে নেয়। বড় বড় যারা দল দেখতেছে সব আমার আত্মীয়। সাহসটা কি? এই জন্য আল্লাহর কোরআন রাসূলের হাদিস মানতে হবে। যখন আল্লাহু আকবার, যদি কেউ জুমার নামাজ ছেড়ে দেয় সে গোমরাহ হবে, ইবনে মাজাহ। আর বারবার যদি ছেড়ে দেয় 1 দিরহাম তাকে জরিমানা করতে হবে। কয় দিরহাম? 2 দিরহাম। এই জন্য পার্লামেন্টে নামাজের বিল আনতে হবে। এই পর্যন্ত 52 বছর চলে গেল, কোরআন আমার হাতে, এই পর্যন্ত কোন দলই নামাজের বিল পার্লামেন্টে আনি নেই, কিন্তু ওরা সব মুসলমান বলে পরিচয় দেয়। হাত উঠান যখন আল্লাহু আকবার। স্বাধীন হওয়ার পরে যে দলগুলো ক্ষমতায় গেছে কোরআন হাদিস রাখে, চ্যালেঞ্জ ঘোষণা করলাম, বাংলাদেশের পার্লামেন্টে নামাজের বিল কোনোদিন আনে নেই। আমি এই জন্য আল্লাহর কাছে আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের বাংলাদেশ মুসলমানের জাত যারা, মুসলমানের বিষ্ণু যারা পয়দা হইছে, তোমাকে যারা মানে, তারা জানো এই কোরআনের সমর্থনে ভোট দিয়া আল্লাহ পার্লামেন্টে কোরআনের আইন জানো প্রতিষ্ঠিত করে, রাসূলের হাদিস জানো প্রতিষ্ঠিত করে। আপনারা কি রাজি? একটু জোরে কোন রাজি? আল্লাহুম্মা আমিন। আমার দায়িত্ব, আমি আল্লাহর পক্ষ থেকে আমি বলে দিলাম, কিয়ামতের ময়দানে বলতে না পারিস ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত, কিয়ামতের ময়দানে এইটা যেন না বলিস আল্লাহ আমাদের কাছে কেউ তো আমাদের বলি নেই, সেইটা বলে দিলাম কিয়ামতের ময়দানে। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ গো, আমাদের কেউ কোনদিন বলে নাই। আল্লাহ বলেন আমার দিন যারা প্রতিষ্ঠিত করে নাই তারা জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত।
ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমার আয়াতকে মিথ্যা জানল, ওয়াস্তাকবারু আনহা, ঘাড় তাড়ামতি করে ইসলামী রাষ্ট্র করলো না, ইসলাম যারা চায় তাদের ভোট দিল না। তোমার যে বাজানদেরকে ভোট দেছো, ও সোরের দল, কোনদিন ভালো হবে না। যে কুকুর একবার গু খায়, সেই গু খাওয়া হাজারো পোলান খাওয়াইলে ওই গু দেখলে একটা চাটন মারবে। ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলছে যে কুকুর যখন বসে থাকে তখন এরকম জিহ্বা হাঁপাইতে দেয়। এই চোরগুলো, এই বাটপারগুলো পালাইছিস কে? আমার সাইদি ভাইকে যে ফাঁসি দিয়ে রায় দিয়েছিল মানিক, সে মানিকের ওলের বিসি গলাইতেছে। জীবনে ওয়াজ শুনবি না, আজকে ওয়াজ দেখাই দেব। ভাইরা আমার, সাইদি সাহেব চলে গেছে আমার সাথে 1982 সালে। 1900 আমার হাতে কি বলছি, 1982 সালে রোজ শুক্রবারে ফাহাদ ইবনে আব্দুল আজিজ, উনি বাংলাদেশের 3 জন ব্যক্তিকে এলাও করেছে কাবা শরীফের মধ্যে যাওয়ার অনুমতি। বাংলাদেশের কোন রাষ্ট্রপতিকে কোরআন হাতে রাখে বলছি, কোন রাষ্ট্রপতিকে কাবার ভিতরে ঢুকই নেই। আমি ওখানে প্রফেসর, তাই আল্লামা সাইদি আর আহনা হাদিসের আমার বড় বন্ধু, আমার শ্বশুরের আপন ভাগিনা, সাজাদপুর জজ সাহেবের মেয়ে, জজ সাহেব আমার শ্বশুরের ভাগিনী, ওনাকে ডক্টর বারি সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, পরে ভাইস চ্যান্সেলর। এই 3 জন আমরা সকালবেলা গণব শুক্রবারে সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের নাম উঠলো, সিঁড়ি দিয়ে দিল। এই সিঁড়ি দিয়ে আমি প্রথম উঠলাম, দ্বিতীয় ডক্টর বাড়ি, আর 3 নম্বর দেলোয়ার হোসেন সাইদি। আমরা কাবা শরীফের ভিতরে ঢুকিয়া, আমি আর 4টা খুঁটি আছে এর ভিতরে। কয়টা? এর হাত রচরকন কয়টা? 4টা খুঁটি আছে। এখানে যে নামাজ পড়লাম, এর ভিতরে আর কোন দিকের দরকার নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হাত উঠান। আল্লাহ বলেন, তুমি যেদিক তোমার মুখ চায় সেই দিকে তুমি মুখ করে নামাজ পড়ো। কাবা শরীফের ভিতরে আর কোনো বাধ্যবাধক নাই, যেদিকে পড়বা সেই দিকে তোমার কাবা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? নামাজ পড়লাম, ওই সময় থেকে কোরআন আমার হাতে। আমি তখন ইংরেজিতে বই লেখা শুরু করলাম, যে আমরা আমার ব্রিটিশের সময় আমার জন্ম ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখলাম। পাকিস্তান যে উদ্দেশ্য হয়েছিল, পাকিস্তানেরা তা করে নাই। এরপরে বাংলাদেশ আমরা করলাম যে উদ্দেশ্যে 52 বছর পরে মুক্তিযুদ্ধর গলায় জুতোর মালা দেশে আপনারা বাংলাদেশে যারা বসত করেন, এর প্রতিবাদ করার দরকার আছে কিনা? হাত উঠো যেরকম দরকার আছে না? যারা করেছো এই বাংলাদেশের শত্রুরা, তোদের বিচার যদি ইনুস না করে, আমরা যখন ক্ষমতায় যাব আর একটাকেও আমরা ছাড়ব না। অন্তত আমি ছাড়ব না। হরি ও রে কোথায় রে আমার
দয়াল মুর্শিদি একবার দেখা দে। দাদার সাথে একটু সুর দেওয়া যাবে না? আরে ও রিকু রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলে দরদি, হা হা তামাম উম্মতকে তুমি ইতিম বানাইলে। দাদার সাথে মুখখন নড়ান যায় না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। সুর কিভাবে বানাইতে হয়, এই জন্য খবরদার নবীদের কবর ভাঙো না। আমি সেদিন এক দেওবন্দে পড়ছে, আসল পড়ে নেই বদমাইশ কি, হ্যাঁ আমি বলে দেওবন্দের পরিচয় দাও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেব, ওনার কবরটাও টাইলস দিয়ে উঁচু করা। হাত উঠান জোরে কান, আমরা ওইটা ভাঙ, ওইটা ভাঙ। ইব্রাহিম আলাইহিস সালামের কবর। আমি জর্দানে বিশ্ববিদ্যালয় যখন ছিলাম তখন মাঝে মাঝে বাইতুল মুকাদ্দেসে জুমার নামাজ পড়েছি। বেতেলহেম থেকে বাইতুল মুকাদ্দেসের আশেপাশে 192টা নবীর মাজার উঁচু। জোরে কোন আল্লাহু আকবার। এইগুলো তোরা একই করিলি, ওরে ওলিউল্লাহ নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, হাবেশ সাবরা যারা আছো, আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালা বাল ফাআলাহু কবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। হাত উঠো। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 7 বছর বয়স। উনি ডান হাত দিয়ে কুরল দিয়ে ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে মূর্তি ভেঙে ফেলছে। কোন হাত দিয়ে? হাত ওঠা যারা কথা বলবে না তারা কাফের। ডান হাত দিয়ে দরবা ইয়াদরিবু মারা বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ভেঙে ফেলছে। এইবার নমরুদ জিজ্ঞাসা করছে এগুলো কিডা করলো? তখন বলছে তোমার বড়টাকে জিজ্ঞাসা করো। একটা থইছে। আল্লাহ কোরআনে বলেন, ক্বালা বাল ফাআলাহু কবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। নমরুদরে বলছে, এ রাষ্ট্রপতি নরপিশাচ, তোর ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করে দেখ এই ছোট গুণা আর জাত গোষ্ঠী কিডা ভাঙছে। তোর বুড়োটারে জিজ্ঞেস করে দেখ। এরম হাত উঠা, এরম হাত উঠবি না, কামতে তোর খবর আছে। হাত উঠা। আমি কি কোরআনের বাইরে বলছি? সূরা আম্বিয়া। আর কিভাবে পিটাইছে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা সাফফাতের 93 আয়াতে ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আমাদের দেশের কিছু মূর্খ লোকেরা তারা আল্লাহর ঘরে কোরআন তেলাওয়াত না করে তোরা কি করিলি? হাত উঠাও, যারা হাত উঠাবে না তারা আল্লাহ নবীর দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহর ঘরকে বাদ দিয়া হিন্দুদের মন্দির পাহারা দিলি, তোরা কি করিলি? আল্লাহর ঘর পাহারা না দিয়া তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠান। এটা কি ভালো করছে? কোরআনের বিরোধী করেছে।
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। আল্লাহ পাকের কোরআন বিরোধী করেছো, তোমাদের ওই মুখে ইসলাম আর মানে না। হাত উঠান। তোরা এ কি করিলি ওলি আল্লাহর এই কাশীপুর যে ইমাম হিল্লা করতে যায় এক আধা বয়সীর মহিলাকে সিঁড়ির ভিতরে জিনা করছে, এ শালারা এই হলো ওহাবীর জাত। একটারও আমি ছাড়বো না, সময় আসুক। কথা বলিস কেন? যারা সাপোর্ট করেছিস তোদেরও বিচার হবে। শয়তান মসজিদি সিঁড়ির ভিতরে কেউ জিনা করে, হাত উঠা। হ্যাঁ, হাত উঠে শুনে কেন? আবার তাদের মুখে ইসলাম, এরাই কবরগুলো ভাঙছে ওলিউল্লাহ। কাউকে ছেড়ে দেব না। ইসলামী রাষ্ট্র করব। আল্লাহর নবী বলেন বাসে আলেমদের কাছে, আর তোমরা কোন মূর্খ জেনারেলকে তোমরা ইসলামী দলের নেতা বানায়ো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে কোরআন সহি জানে তারে ইমাম বানাও। যত বড় এমএ পাস করুক না কেন, যত বড় ডিগ্রি থাক না কেন, যার কোরআনের জ্ঞান নাই তাদেরকে তোমরা দলের নেতা বানায়ো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাতটা উঠাইতে হবে মুসলমানের বাচ্চা যদি হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন কোরআন জানে না, হাদিস জানে না, ধনী লোক হইছে, এই একটু ডিগ্রি হইছে, তারে কি ইমাম বানাও? বের করে দে। আর না ইসলামী দল করতে আল্লাহর নবী বলেন বাসে আলেমকে বেআলেমের কাছে আমিয়া ইলম হিফাজত রাখা, ইলম রাখা। ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। হুজুর বলেন যাদের চরিত্র নাই, যারা বড় আল্লাহওয়ালা আলেম নাই, যাদের মধ্যে তাকওয়া নাই, এদের কাছে ইলম রাখা মানে শুয়োরের গলায় মণি মুক্ত ঝোলানো। হাত উঠান, হাত উঠান। আজ তো বুড়ো কঠিন ওয়াজ দিয়ে দেছে। আপনারা বলেন বেআলম যাদের দাড়ি নাই, শরিয়াত যখন এদেশে ইসলামী রাষ্ট্র আমরা আল্লাহ যদি আমাদের দেয়, সেই দিনকা দাড়ি কাটানো কোনো বিচারপতি হতে পারবে না। কি কি হবে? আমার বইটি আপনারা নেবেন। হাত উঠান জোরে কোন আল্লাহ। দাড়ি কাটা লোকের সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য না। যখন তুমি এই দিক তাকা, যখন তুমি বিয়ে করতে যাবে মহারানা তুমি পুরো দিয়ে দেবে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। হাত উঠা, আল্লাহু আকবার। মহারানা নগদ না বাকি? জাস্তে কথা বলবে আল্লাহ দুশমন। কি মহারানা নগদ না বাকি? বাকি। শুধু একমাত্র মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রেখেছিলেন, সেটাও কোরআন দিয়ে দলিল দিয়ে চলে যাবে। আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান। এই আয়াতটা আপনাদের দেশে আছে নাকি জানি না। আছে? সূরা নিসার 4 নম্বর আয়াত। হামেশা একটা ভুল ধরবি 1000 করে টাকা পাবি, আয় সবার পরে ক্যাশ গুনিয়ে দেও। আল্লাহ বলেন বিয়ে যখন করবি নগদ টাকা দিবি। তোরা কি করিলি? হারাম কাজ করিয়া তোরা বাকিতি মহরানা ফেলিলি। আল্লাহ কোরআনে কয়
সাদুকাতিহিন্না নিহিলাতান, পড়িস না কেন? নগদ নগদ তোমরা মহরানা দাও। এরপরে যদি তুমি ক্ষমা চাও, স্বামী যদি বলে আমি জাত ফকিন্নির বাচ্চা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কোরআনে বলছে ওই মহিলার সামান্য কিছু মাফ করবে। ফাইন তিবনা লাকুম, আল্লাহু আকবার। এই ওয়াজ তোমাদের দেশে মৌলবীরা করবে না। তোমাদের দেশে মৌলবীরা কি করবে? নামাজের পরে মুনাজাত নাই, দুশালার মুরুক করবার ছাড়া বহুত হাদিস আছে, এগুলো আমার কাছে ধরে নিয়ে আয়, আমি ওষুধ দিয়ে দেব। মূর্খ জাত, তোমার স্ত্রীকে সইতে যখন পারবা মহরানা তুমি আগে দিবা, হাত উঠান। আল্লাহর নবী বলেন মহরানা না দিয়া মরে গেলে কিয়ামতের ময়দানে স্বামী রে আল্লাহ তোমাকে জিনাকারীর কাতারে শামিল করবে। আমি আমার এই ওয়াজে আমার সব নাতি বোনরে খুশি হয়ে গেছে। আল্লাহ আজকে ধর্ম মমতার বাবারে যে জীবনে বিয়ে করছে শালা এমনি ফাঁকি, আর এই পেটে ভালো সন্তান হয় না, এই জন্য যারা মহরানা বিধিছ শিগগির আমার নাতি বোনদেরকে মহরানা দিয়ে দাও। হাত উঠান যখন, আল্লাহু আকবার। বেশি দেরি নাই, ভুল করছিস কেন এই জন্য তাড়াতাড়ি দিতে হবে। যখন আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। আর খবরদার বেনামাজি লোক দিয়ে বোর সাক্ষী বানাইও না। দেখবেন বিয়ের সময় সাক্ষী বলায় না। আল্লাহ বলেন একজন পুরুষ, আর ভালো যদি পুরুষ না পাও দিনদার দুইজন মহিলাকে সাক্ষী বানায়। একজন পুরুষের সাক্ষীর সমান আল্লাহ পাক দুইজন মহিলার নেককার মহিলার সাক্ষী গ্রহণ করেছে কোরআন মাজিদ সূরা বাকারার ভিতরে। কথা বলিস না জানো? হায় হায়, আমি যখন বিয়ে করি তোর দাদিরই মানে আমার বউ তোর দাদি এই বুড়িরই বিয়ে করছিলাম মোটে 25টা। সেই সময় ওই রকম ছিল, সেই সময় 25টা গোছানো কঠিন ছিল। আমি এই যে তোর দাদিরই 1 টাকার 25 খান নোট খুব চকচকা ব্যাংকের থেকে হাতে এরকম ধরানোর পরে হাসে দেশে। আমি বললাম সোনা পাখি এটা তোমার মহারানা। এ তুই কোথায় গেছিলি? কোরআন শরীফের ওয়াজ হচ্ছে কি সুন্দর, ওই যে ঘুরি ঘুরি বেড়াচ্ছে। দাদার সাথে হাত উঠো। لولا أرعبتنا على قلبها لتكون من المؤمنين। এবার তাফসীর শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন।
4টে পাতা তাফসীর করবে, এর আগে যদি কেউ যাস আল্লাহ তুমি তার বিচার করবা, কেউ যেতে পারবে না। 1-2 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারিস, বউ রাখবি কি করে ধ্বজভঙ্গ পুরুষ? একটা মানুষ যেন না ওঠে। আমি বহুত দিন পরে আসছি, আপনাদের কোনো অসুবিধা হয়েছে? আমি কোনো আপনাদের কোনো খারাপ কথা বলেছি? হয়তো কোরআন হাদিসের কথা বলছি, এতে যদি বেজার হন আমি কোনোদিন আপনাদের কাছে ক্ষমা চাইব না। আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম, দাদা রে, ও দাদা, বলে কি? বলে তুমি আমার দাদির বিয়ে করছিলে কি দিয়ে? আমার দাদা কয় তোর দাদির নিচে দেখ একটা কালো তিলক আছে না? বলে হ্যাঁ। বলে ওই তিলক দেখে বিয়ে করছি। যে মেয়েদের তিলক থাকে ঠোঁটে, তা বিয়ে করলে অন্য মহিলার থেকে 33 গুণ শান্তি পাওয়া যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে যারা হয়ে গেছে বিয়ে, তাদের জন্য নতুন কোনো অর্থদেশ জারি করা হবে না। আমার যে নাতি বোনরা, আমার এই বইটি দেওয়া আছে, লাস্টে একটা বই, মাত্র কয়েকটা বই আনছি আমি। লন্ডন থেকে আসছি, দিল্লি থেকে আমি বাংলাদেশে আসছি। আমি মাঝে ইন্ডিয়া গেছিলাম, দাওয়াত যারা দিছি আমার কাছে ফোন করে পাই নাই। আমার স্ত্রীকে বলছে তো দাদি কইছে বুড়ো পাড়ি জমাইছে। খালেদারে কলাম বিয়ের পরে আসতেছি, মানে সবই আমার আত্মীয়, কোন শালা আমাকে এনকাম করবে? নিজামী সাহেব আমার শ্বশুরের ছাত্র, মাওলানা মতিউর রহমান নিজামী, শোনেন নেই? আমার শ্বশুরের ছাত্র। মাওলানা আব্দুস সোবহান সাহেব আমার শ্বশুরের ছাত্র। মাওলানা মতিউর রহমান নিজামী পাবনা তোহা ফাজিল মাদ্রাসা ছাত্র, শিবপুর মাদ্রাসা আমার শ্বশুর। আমিয়া প্রায় 35 বছর উনি প্রিন্সিপাল ছিলেন। সেই লোকের মাইয়া আমার নাতিরে খুশি হয়ে গেছে শালা। আবার বর্তমান যে রাষ্ট্রপতি আমার শাশুড়ির আপন শাস্ত্রমণির ছেলে শাহাবুদ্দিন চপ্পু, সুবহানাল্লাহ। ডক্টর বারি সাহেবের বউ আমার শ্বশুরের আপন ভাগ্নে। আচ্ছা, আমারে বাদ দিলি তো হালে হাদিস কোথায় না? এই জন্য আমার বুড়োর ফুর্তি কত। মুসা আলাইহিস সালাম উনি যখন হিজরত করলেন, ওয়া মাইয়া খুরুজু, হাবেশাবরা দাদাবার দিক তাকা কিভাবে কোরআন পড়ে, ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, যারা দ্বীন কায়েমের জন্য হাত উঠা, যারা হিজরত করে, এই অবস্থায় যদি মারা যায়, ইসলামী আন্দোলন করার জন্য, দ্বীন ইসলামের জন্য যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমরা মরতে পারলে হুজুর বলেন, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। কাদের সাথে? হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে আমি রাসূল যদি থাকতাম, আমি যুদ্ধ করতাম। যেরকম আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله عنه قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند
ফাইন আদরুকতুহা আনফাকা ফীহি নাফসি ওয়া মালি ফাইন উকতুল কুনতু মিন আফজালি শুহাদা ওয়া ইন আরজিউ ফাইন্নামা আবু হুরায়রাতাল মুহাররাম। আল্লাহু আকবার। আমার রাসূল, দুই হাত উঠাতে হবে জোরে। আমার রাসূল বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর হাবিব বলেন আমি ওই সময় যদি উপস্থিত থাকতাম আমি নিজে যুদ্ধ অংশগ্রহণ করে ওয়ানফসি ওয়া মালি আমার জানমাল দিয়া যুদ্ধ করতাম। যদি আমি হত্যা হতাম আফজালিশ শুহাদা তাহলে আমি উত্তম শহীদ হইতাম। হাত উঠা। হিন্দুস্তানেরা আমাদের প্রকৃতি পক্ষে বন্ধু না। দুই হাত উঠাবে যদি মুসলমান। আমি ইনুসকে বলেছি ছোট ভাই, আমার দেশের কোন রোগী আমরা হিন্দুস্তানে পাঠাবো না। কলকাতার অবস্থা খারাপ, সব হোস্টেলগুলো রুমগুলো খালি, রোগী নাই। আমরা ইনুসকে আরো বলছি, ইনুস তুমি যদিও সুদের ব্যবসা করেছ, আমি তোমাকে তোমার বড় ভাই হিসেবে অনুরোধ দেই। হাসিব নজরুলকে বলছি, উপদেষ্টাদেরকে বলছি, আমাদের দেশে ডাক্তারি পাস করলে 20 বছর পর্যন্ত এদেশে ডিউটি দেবে। এরপরে একটাকে যদিও বাইরে দেওয়া যাবে না। যেরকম কথা বলেন কেন? ওই হিন্দুস্তানের যে ডাক্তাররা যা পড়ছে আমার দেশের ডাক্তাররাও তাই পড়ছে। আমাদের দেশের রোগী আমাদের দেশের ডাক্তাররা দেখবে, ওরা বলে হিন্দুস্তান না হলে আমরা চলতে পারতাম না। এখন হিন্দুস্তানের সব মেডিকেল গুলো এখন অচল হয়ে গেছে। এটা হাত উঠায়, অচল হয়ে গেছে। আগে ছিল 4000, এখন মাত্র 50 টাকা। মেয়েদের বয়স কালে বিয়ে না দিলে সখী বুড়ো স্বামী ছাড়া কপালে নসিব হবে না। নজরুল কয় গোপালে, নজরুল কয় লোহানে বানাইল কাঞ্চা সোনা। হাত ওঠান আমার মুর্শিদ পরশমণি গায়, আমার মুর্শিদানের ছবি গাম লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। ওরে আমার মুর্শিদ তুরবি ওলি আল্লাহর কাছে যাবি, আকুনু মা আস-সাদিকিন ওলিউল্লাহ মানবি, বায়াত গ্রহণ করবি। কোন কাফের মুশরিকের কথা তুই শুনবি না, কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। গোপাইলে নজরুল কয় লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। বুড়োর গলায় সুর দেখিছো? লোহারে বানাইল কাঞ্চা সোনা। ও তুই আল্লাহর পথে থাকবি, ইসলামী দলকে ভোট দিবি। ওরে কোন তাগুতের কথা তুই শুনবি না, খোদার দুশমনের কথায় তুই মানবি না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? ওগুলো কি খেলা খেলছি দেখিছ? ইসলামী রাষ্ট্র এবার হবে ইনশাআল্লাহ। হাত ওঠান, দাঁড়ায় নারায়ে তাকবীর। আপনারা বলেন মনের থেকে এবার আমরা কোরআন হাদিস যেখানে সেখানে আমরা আসি, আমরা আর ওই চোর ডাকাত বাটপারদেরকে আমরা ভোট দেব না। হাত ওঠা, এরকম হাত ওঠা, নারায়ে তাকবীর। আল্লাহ যারা দেবে না ওদেরকে আগে ক্যান্সার দিয়ে দুনিয়াতে বিদায় দাও। আর দেখতে চাই, আগে দেখি তাবলীগ করা যাবে কিনা। তাবলীগ
কোরআনের তাবলীগ হতে হবে। আর আমাদের দেশে যেটা তাবলীগ করে এটা হলো দ্বীনি দাওয়াত। যেরকম কি আল্লাহ নবীর কাছে যখন তাবলীগের আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার কাছে কোরআনের যত আইন আছে মানুষের কাছে পৌঁছাই দাও। যদি না দাও ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করো নাই। আর বর্তমান যে তাবলীগ এটা ইলিয়াস সাহেবের স্বপ্ন পাওয়া তাবলীগ। এরা বলছে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ, এই সব হয়, এটা সব ভুয়া ইল্লাল মিথ্যা কথা। হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। আর তারপরে মসজিদে থাকা যায়, রমজান মাসের ইতিকাফ করে মসজিদে থাকা যায়, এমনি মসজিদে হোস্টেল বানানো এটা সম্পূর্ণ নাজায়েজ। বসো, আপনাদের কেমন লাগতেছে? হুজুর তাবলীগের জন্য মুশরিকদের কাছে চিঠি দিয়েছে। চিঠি দিলেই মাত্র একজন বাদশা ঈমান এনেছে, নাম নাজ্জাশী। নাম কি? একটু কথা বলছ, তোর পাগড়ি বসার জোরে কইতে পারিস না? নামটা কি? নাজ্জাশী। এটা জোরে কোন কি? ইথিওপিয়ার প্রেসিডেন্ট ছিল। শুধু সে ঈমান এনেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশীর গায়েবে জানাজা করেছে। 2 নম্বর আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি গায়েবে জানাজা করেছে। আর কাবা শরীফে আর কিছুদিন আগে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই 1400 বছরের মধ্যে মাত্র 3 জন ব্যক্তি কি কাবা শরীফে গায়েবে জানাজা করেছে। হাত ওঠান, হাত ওঠান। তোমাদের কামড় ওঠে, মওদুদীর কথা বলে তোমাদের কামড় ওঠে। এটা তাফহিমুল কোরআন লিখে দেয়, যে লেখে তার ভুল থাকে, যে লেখে না তার ভুল থাকে না। আপনারা কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ দেলওয়ার হোসেন সাইদিকে তুমি জান্নাতবাসী করে একটা হাত উঠান জন্য কোন আমি হাত উঠা। আল্লাহ মোল্লা কাদের আমার শ্বশুরের ছাত্র আল্লামা মতিয়ার রহমান নিজামী, যাকে কোনদিন এমপি থাকাকালে মন্ত্রী থাকাকালে কোরআন হাতে, আমি জানি আমার শ্বশুরের ছাত্র বা কৃষি মন্ত্রণালয় যে টাকা ফেরত যে থাকতো সরকারি কোষায় দিত, সচিব এখনো বাঁচা আছে। সে বলছে জীবনে কোন মন্ত্রী টাকা ফেরত দেয় না, কিন্তু আল্লামা মতিউর রহমান নিজামী টাকার মধ্যে মন্ত্রণালয় থেকে যে টাকা থাকতো সঙ্গে সঙ্গে সরকারি কোষাধ্যক্ষে জমা দিত। আর আমাদের দেশের সালার চোরবাট পাড়েরা আমি আর টাকাগুলো বিদেশে পাস করো। এবার তোমাদের ওই একটা সাইদি সাহেব নির্দোষীকে দোষী বানাইছে, ওর হলের মিছি গলাই দিয়েছে। কথা কয় না, কথা কয় না। যে হাত উঠবে না সে সাইদির বিপক্ষের লোক। হাত উঠ, মানে কি হলের মিছি গলাই দিয়েছে। দাদা আজকে কি আপনাদের ভালো লাগতেছে না? সামনে হবে ইসলামী পতাকা, ইসলামী যে দল, সকল দল, আহলে হাদিস ভাইরা তোরা আমাদের ভাই, তাবলীগ আমাদের ভাই, 2 দল এক হ। মারামারি করিস না। সেদিন আমাকে ফতুয়া আছে যে মুহাদ্দিস সাহেব হুজুর, যে যারা 4টা লোক মারা গেল এরা কে শহীদ? না, আল্লাহ রাসূলের কাছে আমি সিফিন যুদ্ধের সময় এক সাহাবী আলীর পক্ষে যাবে, আবু বকর বললেন ফাকালার জিউ, তুমি ফিরে আসো। আল্লাহ রাসূল বলছেন যেহেতু সিফিন যুদ্ধ মুসলমানেরা, তখন বলল তুমি ফিরে আসো। আল কাতিল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার। কোন মুসলমানকে যদি কোন মুসলমান হত্যা করে, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। হাত উঠান। কারণ এই হাদিস অনুযায়ী তাবলীগ জামাতের যে 4টে লোক মারা গেছে তারা শহীদের অন্তর্ভুক্ত নাই বলে আমি ফতোয়া করলাম। বাংলাদেশে কোন মৌলবী যদি ফতোয়ার চ্যালেঞ্জ করো, আমি তার জন্য বাহাস করার জন্য আমি গোপালিয়া বড় প্রস্তুত।
এখন শেষ বয়সে খালি বাহাস করে। আমি আপনাদের কাছে শপথ করাচ্ছি, বায়াত পড়াচ্ছি, দেশ এবং প্রবাসী ভাইরা যারা মুসলমানের সন্তান আছো, এই বাংলাদেশের সামনে নির্বাচন হবে ইসলাম বিজয়ের নির্বাচন। হাত উঠান। আমি ডক্টর ইউনূসকে বলছি, তুমি যা আগে করছো, ইসলামী দলে আসো, দাড়ি রাখো, আর প্রত্যেক জুমায় তুমি বাইতুল মুকাররমে নামাজ পড়বা। তোমাকে তো আমি বাইতুল মুকাররমে নামাজ পড়তে দেখলাম না। কয়েকদিন আগে আমি ইন্ডিয়া বর্ধমান এই ইউনূস সাহেবের শ্বশুর বাড়ির এলাকায় ছবি করেছি। আমি বলছি, হিন্দুস্তানেরা তোরা তো আমাদের বিয়েই হাসতি হাসতি আমারে সকলেই ভালোবাসে, এমনি যা বলুক, কিন্তু সামনে এসে আসসালামু আলাইকুম। আপনারা খুশি নেবে খুশি। আমি ওই জায়গায় আবার চলে যাচ্ছি। আয়াত না টান দিলে মোটে আমার ভালোই লাগতেছে না। আমার অসুবিধা নেই, গাড়িয়েছে চলে যাবো খালি ফুট করিয়া। আপনারা আমার উপর খুশি নেবে খুশি। জোরে বলো, জোরে মুসলমান হিসেবে বলো, হাত বাড়াইছি, জোরে করে আল্লাহু আকবার। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون। আমি মাদায়েনে গত সেপ্টেম্বরের 8 তারিখে আমার ছাত্র, আমি মিশরে থাকাকালীন ওরা আমাকে দাওয়াত দিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির পাশে বেরার মসজিদ, মসজিদটির নাম খলিল ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে 3 সপ্তাহ বড় স্ত্রী নিয়ে কাটিয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামের হাতের একটা খাজর গাছকে আল্লাহ তাআলা এখনো বাঁচায় রেখেছে। গাছের কাছে গেলাম, অনেক বড় গাছ, খাজর কিছু আছে। আল্লাহর কি রহমত! এরপরে 4টে নিম গাছ আর একটা বাদালি আঙ্জির গাছ, যে কাঠ 3000 বছর না হলে পূর্ণ বালেগ হয় না। এ কাঠ দিয়া বাইতুল মুকাদ্দাসের আমিয়া দরজা বানানো, এগুলো তো জানেন। আমি ওখানে গেলাম আমার স্ত্রীর সাথে, তোর দাদি ও বুড়ি যেখানে যাব আর পাঁচ ছাড়ে না। এটা ভালো। এই জন্য বৌরি কোনদিন অনেক দিন রেখে যাও না। অনেক দিন যারা বহুকে থুয়া অনেক বছর প্রবাসীতে কাটে। গোপালগঞ্জের দাদা নজরুল কয়, ফিরে আসে তোমার অরিজিনাল বউ পাইবা না। বাবা নজরুল মাওলানা অনেক দিন কেউ বউ রে থুয়া বিদেশে কাটাইও না। হাত উঠো, হাত উঠো, হাত উঠো। আওয়াজ বেকায়দা আওয়াজ দিয়ে দিছি, একটু ভালো করে আওয়াজ শোন। আজকে দাদা জনমের খেবা খেবিছে। মুসা আলাইহিস সালাম দেখেন অনেক জীবজন্তু এবং রাখালারা ইউসুদিরার রিয়া, ইসদিরার রিয়া মানে রাখাল, রাখাল ছেলেরা সব কলসি যন্ত্র নিয়া হযরত মুসা আলাইহিস সালামের হাতে একখান কি এখন লাঠি, তাও কতি হবে নাকি? জোরে কোন কি? আল্লাহ কয় মুশরিক তোমার ডান হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনার ডান হাতে কি? মুসা বলেন এটা আমার লাঠি, দিয়ে আমি গা ছাগলের পাতা বাড়াই খাও, মুক্ত মুখ করি। মুসাফির সব দেশে আল্লাহ আমি তো তোমার বান্দা, আমাকে তুমি জিজ্ঞাসা করলে কেন? তুমি তো জানো। দেখবেন অনেক সময় বাসর ঘরে অনেক বয়স্ক মেয়ে বিয়ে করলে স্বামী এসে থুতলি ধরে, এই দেখে এই দেশে কি ধরে জানি না, কিন্তু হাদিস
আস্তে জোরে ধরা হারাম। হুজুর বলেন যদি করে তুমি চড় মারো না, ওয়াদরিবিকা ওয়াজহাক, হাদিস শরীফের মধ্যে আসে স্ত্রীর বা কার মুখে চড় দেওয়া আল্লাহ হারাম করেছে। কথা বলিস না, যদি স্ত্রীর মুখে বা কার মুখে তুমি চড় দাও, আল্লাহর কোরআন আমার হাতে 5টা আঙ্গুল, ওয়াফি কুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল, এক একটা আঙ্গুলের বিনিময়ে 10টা করে উট দেওয়ার হুকুম আল্লাহ রাসূল করেছে। কয়টা? আপনি যদি কোরআন ছুঁয়ে বললেই যদি একটা চড়েই যদি তোমার আঙ্গুলির দাগ বসে যায়, আল্লাহর বিধান রাসূলের হাদিস 50টা উট স্ত্রীকে দেওয়া অজেব হয়ে যাবে। ওটা ক্ষমা করলে ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। যারা স্ত্রীকে মারছো এই পরিমাণ পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, তোর চড় যদি মুখে দিয়ে থাকে আর নাম্বার দিয়ে তার কাছ থেকে জমা জমি নিয়ে নাও, নাহলে ওর জাহান্নাম ছাড়া উপায় নাই। হাত ওঠা জোরে কর। আমি জীবনে তো দাদিনী মারি নেই, যদি অন্যায় করে তেরে মিটু কই শোনা বাকি আসলি দুটি সুমো খাই। মূর্খর বাচ্চারা আমার নাতি বউরা যারা শুনতেছে, আল্লাহ আমার দাদারে বাঁচায় রাখো। আজ যদি 10 বছর আগে আসতো, মমতাজের বাবার সাথে বিয়ে হয়েছে 9 বছর, এই মারিগুলো খাতাম না। এই জন্য ইসলামী রাষ্ট্র হলে স্বামীর পিছন থেকে বাঁচে যাবি। ভোট এবার কোন বাতিলকে আমরা দেব না। এই যে কোরআন হাতে রেখে বললাম, আমার সাথে হাত উঠা বল, আল্লাহ আমরা শপথ করলাম কোন বাজে লোককে আর ভোট দেব না। জোরে কর, পারবেন? বলেন আয় আল্লাহ। খুব আমার সাথে জোরে কর, আল্লাহ কোন বামপন্থী কোরআনের শত্রুদেরকে আর ভোট দেব না। জোরে কর আল্লাহু আকবার। পরিষ্কার শপথ করে দিলাম। এরপরে যদি দিস হাস্ত দোজক ছাড়া তোর উপায় নেই। শয়তানদেরকে আমি দেখাই দেব। এবার বুড়ো খেপছে না, সারা বাংলাদেশে আমি ভোট চাই বেড়াচ্ছি, কোনো ভয় নাই। যেহেতু আমি ফ্রিডম ফাইটার, আমার পাওয়ার কথা বলিস না। দেশে আমি দেখছি সেইগুলো তো দিয়ে একটা দিলাম তবলি কেন তোমার। হ্যাঁ বয়াত, বয়াতের কথা, মেয়েদেরও বয়াত করার কথা। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। যারা বয়াত নাই মুসলমান হিসেবে আয়াত নাও। 28 পারা, যেরকম কত 28 পারা সূরা আল মুমতাহিনার মধ্যে আসছে মেয়েদের বায়াত করতে হবে। ইয়া আইয়ুহান নবী, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। হে নবী, কোন বাজারে মহিলা, কোন বিশ্বা মহিলা না, যদি মুসলমান দিনদার মহিলারা আসে, ইউবায়ুনাক, আপনি তাদের বয়াত পড়াই দেন। বয়াত পড়াও ফরজ। বয়াত যদি না পড়ে, পুরুষ নারী যদি মুরিদ না হয়ে বায়াত না পড়ে মারা যায়, আল্লাহর কোরআনে এসেছে, আল্লাহ রাসূল মুসলিম শরীফের মধ্যে আসে, ওই ব্যক্তি দুনিয়ায় জাহেল হিসেবে মারা যাবে। বায়াত হতে হবে, বায়াতকে আল্লাহ ফরজ করে দিয়েছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আর পুরুষের জন্য সূরা ফাতিহা 9, 10, 11 নম্বর আয়াত। পীর নাই, মুরিদ নাই, লেখা জানে না, পড়া জানে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিয়ে দিলাম, না আমার ওয়াজ করতে দাও। হায় হায়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দুইটা করলাম, যেরকম আল্লাহু আকবার, দুইটা মেয়ে গাছের কানে পদ্মার আকারে তারা বসে আছে। আল্লাহু আকবার বলবেন না? পদ্মার আকারে বসে আছে। আগের জামানায়
কোন মেয়ে কোন আলেম ওলামা দেখলে আমার দিক তাকান, কাপড় মুড়ি দিত, এই তোর মুখ ওদিক সরা। আর এখন তা করে না, তখন এরকম হাঁটে। এই জন্য তোমাদের দাম কমে গেছে, তোমাদের দাম তোমরা কমাইছো। আল্লাহর রাসূল যখন চিঠি লাগলো, পারস্যের বাদশা খসরু হুজুরের চিঠি ছিঁড়ে ফেলল। আল্লাহ নবী বর্দ করলো, আইয়ুমা যাকা কুল্লা ইনদা মামাসিক, আল্লাহ পারস্যকে টুকরো করে দাও। তারপরে আমিয়া বাদশা খসরু পাগল হয়ে মারা গেল। তার ছেলে তার মাকে বলল, তোকে আমি বিয়ে করব। মা রাগ করে বিষ খাওয়াই মারি ফেলল। থাকলো একটা মহিলা, তার নাম শিরিন শেলা। নাম কি? আমাদের দেশের নামে নাম। পারস্যের বাদশার ইমের নাম শিরিন শেলা। তাকে রাষ্ট্র ক্ষমতায় বসালো। আল্লাহর হাবিব বলেন, লাইয়ুকলাহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা। দুনিয়ায় যারা ভোট দিয়েছো মায়ে লোকে, মুসলমানের বাচ্চারা, জীবনে তোদের নামাজ কবুল হবে না। আল্লাহর হাবিব বলছেন, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা একজন মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় বসায়। যারা বসাইছো ওদের 12টা বাজে গেছে। নারী নেতৃত্ব আল্লাহ হারাম করে দিয়েছে। এটা হাত উঠাও, যারা হাত উঠাবে না কিয়ামতের ময়দানে এদের কই হারাম কাতারে হাজির হতে হবে। কোন মৌলবীর ছাড়বে না সেদিন। আল্লাহর হাবিব বলেন, লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা। সেই জাতির কখনো সফলতা, যদি তোর দেশের কোন আলেম থাকে, 1 কোটি টাকা আমি চ্যালেঞ্জ করলাম। বাবু কিতাবুল ইমারত মিশকাত শরীফের 321 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে, বুখারী থেকে কিতাবুল মাগাজির মধ্যে আসছে, লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা। সেদিন ক্যাটটা ধরে পেটন মারছি, আমার এইরকম দেখা যায়। আমি সাংঘাতিক মহাদেশ অন্যায় কলম পিটে বাবাটা। আমার বাপ আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইছে। আল্লাহর নবী বলেন, নারী নেতৃত্ব আসলে দেশে 8টা গজব আসবে। কয়টা? কতালাহুল হবলা। হুজুর বলেন, দেশে সিজারের সংখ্যা বেড়ে যাবে। এগুলো পড়ো না ছাগল পাগলরা। সেদিনকার নাঠি ধরি এক মাওলানারে দিছি পিঠনে, প্রতিবাদ কমে দাঁত সব ভেঙে ফেলবো। তুই মুসলমানের জাত না? হাদিস পড়িস নে বুখারী। নারী নেতৃত্ব হুজুর বলেন 8টা গজব আসবে। কতালাহুল হবলা। সারা পৃথিবী, শুধু সেই রাষ্ট্রে নয়, এই গজব সারা পৃথিবী ছড়াইয়া অধিকাংশ মানুষের মেয়েদের সিজার করা হয়ে যাবে। কথা কন না কেন? এখন লাখের মধ্যে, হাজারের মধ্যে 2-8টা এমনি হয়, আর সবগুলো পেট কাটে হয়। 2 নম্বর কেতালতানা করল জুয়া। আর দেশে জিনা ব্যভিচার গোপনে হবে, স্বামী ঠিকই থাকবে, অন্য জায়গায় কাজ 12টা বাজে যাবে। 3 নম্বর ওয়াতা আর রাজুল ইমরাতাহু আকাম্মা। 3 নম্বর স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দিবে। 4 নম্বর ওয়াকসা আবাহু, পিতার থেকে সন্তান দূরে থাকবে। 5 নম্বর ইরজুকু মান খজলানা, আর খাদ্য বস্তুর মধ্যে ভেজাল ঢুকে যাবে। সুম্মা আতানাহুন নিশিয়াল মারিজহা, তখন পৃথিবীতে ডায়াবেটিস এবং হৃদরোগ বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, তখন নারী শাসনে মিয়া ডায়াবেটিসের সংখ্যা বাড়ই যাবে, হৃদরোগ বেড়ে যাবে। ওকান্নাসাতাম মিন হালুহাম, আর নিজের ভাই ভাই বন্ধুত্ব থাকবে না। ওয়াদনা সাদিকা, নিজের আপনকে বাদ দিয়া শালীনে মশাই মারবে, আপন বোনকে সরায়া সখী
শোকিল নিজের আপন ভাই বিরাদারকে বাদ দিয়া শালা আর শালির স্থান দেবে ও আদনা সাদিকা। 9-8-7 নম্বর কিসবুল বাগায়াল কানায়াতিহি। আর 7 নম্বর মেয়েরা গান বাদ্য লিপ্ত হবে। আর 8ম নম্বর রাষ্ট্র চালাবার জন্য ওই সময় জাহেল বাদশা পয়দা হবে। নারী আর পুরুষদের তখন সমান আকারে ভয় করবে। আল্লাহ পাক সাক্ষীর ব্যাপারে কোরআন শরীফ সূরা বাকারায় তিলকার রাসূলের মধ্যে বলছেন 2 জন মহিলার সমান 1 জন পুরুষ। আর এখন ভোটের ব্যাপারে ইসলামী রাষ্ট্র যখন আমরা করব তখন 2টা মায়ের ভোট 1টা ভোটের সমান হবে। কোরআন কাকে বলে? আপনারা আমার জন্য দোয়া করবেন। এ ব্যাপারে আমি একটা বই লিখেছি, সকলে বইটা নেবেন। এর লাস্টে আমি 10টি নাম আছে, 10টি নাম পড়লে আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখা যায়। দুরূদ বেশি পড়বেন। জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজনুনা। 1000 প্রশ্নের জবাব আছে, আপনারা নিয়ে যাবেন। 100 টাকা করে দাম, মাগনা নাই। এগুলো আমার এক ছাত্র লিখেছে। এই জন্য সকলেই একটা বই নেওয়ার জন্য, বই কিনলে কোনোদিন আমি পরাজিত হই না। সকলেই আপনারা নেবেন। মহিলাদের কাছে, মা বোনেরা, জীবনে স্বামী খারাপ বাসছে, এই আমলগুলো করো। আমলগুলো করলেই আমি ভালো করার মালিক নাই, ভালো করার মালিক আল্লাহ। হাত উঠান জোরে কোন আল্লাহ। আপনারা সকলে একটা বই নেবেন, এর মধ্যে কোনো রাজনীতি নাই। আপনারা আর যারা মসজিদ, এই মাদ্রাসায় যারা সাহায্য করবেন, আমি আপনাদের হাত পাতলাম। এই হাত দিয়া আমি কাবা শরীফে 34টা বার বড় হজ করেছি। আপনাদের কাছে হাত পাতলাম। আল্লাহ নবীর ঘর, এই মাদ্রাসা আমি বলেছি, মাওলানাকে বলেছি, কোনো পদের দরকার নাই। মাদ্রাসা যে ভালো চালাইতে পারবে সেই দায়িত্ব নিয়ে যাবে, কেউ যাবেন না। আমি মুনাজাত করব। আল্লাহ পাক এই হাত 1বার 2বার নয়, আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছে কাবা শরীফে। শুধু হজই করিনি, আল্লাহ পাক এটা আমার কিছু না, ওই মালিকের। আপনাদের কাছে দোয়া চাই, সকলে একটা বই নিন। আর এ বাবা, যারা সাহায্য করবেন একটু আমার কাছে আসেন। একটু আমি হাত বাড়াইলাম, একটু বুড়োর একটা হাতে কিছু দাও, মাদ্রাসায় কিছু দাও। বাপ মা সকলেই মরে গেছে, একটু কিছু টাকা দাও না বাবা। আসো, 10 টাকা, 20 টাকা, 100, 200 মা বোনেরাও পাঠাই দাও। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আশাতে আপনারা খুশি নে বেজার? একটু হাত নাড়াই দেখান যখন বেজার না খুশি? আমিও খুশি। আজকে বহুত দিন আজকে ওয়াসি খন্দকার থাকলে ভালো হতো। আমার ভাইজান ওনার ছেলের সাথে টেলিফোন করছি, বলছে কাকা আমার আব্বার জন্য দোয়া করো। আমরা করি, তুই অনেক সময় আমার ভাইস্তে যখন ছোট ছিল সেই সময় আসি, ও আর আমার সামনে পড়ে দেই। আমি এই যে একজন, এরা তো খুব ছোট ছিল, মাওলানা সলিমুল্লাহ, আল্লাহ উনি আল্লাহ বাঁচে, আব্দুল আজিজ ভাই, তুমি তো বুড়ো হয়ে গেছে এবারে। আমার আব্দুল আজিজ ভাই 500 টাকা দিয়ে যায়, আল্লাহ কবুল করো। নাও, আসেন আখিরাতের পার তোমার যদ কবরিয়া, আরে সোনার চাঁদ তুমি না আসিলা দিয়া। আসেন, আপনাদের জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেয়। আল্লাহ এই দেশের সকল হানাফি আহলে হাদিস, আল্লাহ তাবলীগ জামাতের ভাইরা এবং পীরপন্থী সকল মুসলমান নরনারী, এবার আমরা জেদ বাঁধছি, আর আমরা কোরআনের বাইরে আর কোনো খেলা খেলতে চাই না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনারা দোয়া করবেন, তাড়াতাড়ি যারা দেবেন, বাকি যারা দেবেন তাদেরও নাম দিতে পারেন। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার এই ওয়াজটি আপনারা দেখতে পাবেন ইউটিউবে চ্যানেলে, সেটা হলো জান্নাতের আলো 24।
যেরকম জান্নাতের আলো, জান্নাতের আলো 24 আমার নাম্বার 01726669868 এই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন। আমি জান্নাতের আলো 24 এই টিভি ম্যাডেলে টিভি চ্যানেলে দেখতে পারবেন। এই নাম্বারটি আপনাদের জানাই দেওয়া হলো। আপনারা কোরআনী শাসনের জন্য আগামীতে প্রস্তুতি হয়ে যাও। এখন কথায় কথায় যেখানে সেখানে দোকানে বাসান সব বলবেন যে আমরা এবার ইনশাআল্লাহ আমরা কোনো চোর বাটপাড়কে দেব না, ডাইরেক্ট কথা। কোনো কথা আপনারা ভয় করেন, আমি তো ভয় করি না, যেহেতু আমি আপনাদের কাছে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের সাহায্য করে। যেরকম আমি একটু হাত উঁচু করার নারাই তাকবীর। আমাদের সাহায্য কার কাছে চাবো? আল্লাহর কাছে। আরো যেরকম কার কাছে? খবরদার খোসাখুসি লাগাইও না আহলে হাদিস হানাফি ভাইরা, একে অপরের গুতুগুতি লাগো না। গুতুগুতি লাগাই দেবা মরণ ফন্দে পড়বা, আল্লাহর কসমে পড়ে যাবা। আলাইয়াদুল্লাহ শাইয়া, তখন আর তোমরা কেউ পাবা না। আমি তোমাদেরকে বলে দেই, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দিনের উপর রাখুক। যখন আমি একজন মুক্তিযোদ্ধা, একজন কমান্ডার হিসেবে এখানে আসার এখনো সেই শক্তি ভিতরে রুরু করে জ্বলে। দেশ আমরা স্বাধীন করেছি, কোন ঘর জামাইয়ের কাছে আমরা মুখবদ্ধ নয়, আল্লাহর কাছে চাই। আমি ডক্টর ইউনূসকে বলি, ছোট ভাই তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর, দয়া করে যা বলি শোনো, আল্লাহ ভালো করবে। আমরা এই বাংলার জমিন আল্লাহর, আমরা আল্লাহর, আর আইনও চলবে আল্লাহর। এই জনগণ আল্লাহু আকবার। আমরা কার? এটি জনগণ আমরা কার? এ দুই হাত উঠো দেখান, আলী লুকোচুরি হবি, মেয়ের হাত উঠো। আমরা কার? আল্লাহর। আর আইন চলবে কার? আল্লাহর। চলছে কার? শয়তানের আইন চলছে। আইন চলছে কোর্ট কাছারিতে। সে ব্রিটিশকে খেদাই দিছি, সেই ব্রিটিশের আইন, সেই পচা আইন রয়েছে। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমার 24 জান্নাতের আলো মিডিয়ায় আপনারা প্রথমেই দেখতে পারবেন এদেশ আল্লাহর। আর এখানে ওযু গোসল করে পবিত্রতা অবস্থায় আপনারা ভোট দেবেন আল্লাহ এবং রাসূলের বিধান জারির জন্য। আর অন্য ভাইদেরকে, অন্য জাত, অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে বলি, তোমরাও সমর্থ করো, শান্তিতে থাকতে পারবা। আল্লাহর দ্বীন জমিনে কায়েম না হওয়া পর্যন্ত এদেশ শান্তি আসবে না। আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি না না ভাই? একটু দিয়ে দিছে প্রশ্ন, আমরা যে হানফি জামাত, হ্যাঁ, আমরা যে খুতবার আযান দেই, এটা দেওয়া চলবে না না চলবে? দুটি আযান। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, এখানে যারা ভাইজানরা মক্কা মদিনায় গেছে, দেখবেন দুটি আযান। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা আগে এক আযান ছিল। হযরত উসমান জিন নূরাইন বুখারী শরীফের মধ্যে আছে, উনি দুই আযান করলো। হুজুর বলেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তার মধ্যে হুজুরের জামাতা হযরত উসমান গনি, যাকে জিন নূরাইন বলা হয়, হুজুরের দুটো কন্যাকে বিবাহ দিয়েছেন। তিনি সেই আমলটা এখন ইসমা হয়ে গেছে। মক্কা মদিনায় দুই আযান হয়। আর আযানের পরে খুতবাটা বাংলায় দাও, এটা মাকরুহ। যাদেরকে বাংলায় দেবে, অন্য ভাষায় দেবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফারসির কথা বলার পরে হেদায়ের ভিতরে আছে, পরে এটাকে